অঙ্কুর, আমি কিন্তু এই মুহূর্তে মালিবাগের যে কাঁচা বাজার রয়েছে সে কাঁচা বাজার রয়েছি সকাল থেকেই। এবং আমি কিন্তু আজকে দেখছিলাম যে বাজারের পরিস্থিতি কেমন। গত 2 সপ্তাহ যাবত কিন্তু কাঁচা বাজার এবং নিত্যপণ্যের দ্রব্যমূল্যের দাম কিন্তু ঊর্ধ্বগতি ছিল। আজ কিন্তু সবজির দাম কিছুটা নিম্ন হলেও 20 থেকে 30 টাকা কমছে বলেও আমাদের জানিয়েছে বিক্রেতারা। কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে কিন্তু আমিষের বাজার। মুরগির দাম গত সপ্তাহের তুলনায় 20 টাকা, কিছু কিছু দোকানে 10 টাকা 15 টাকা দাম বেড়ে কিন্তু এখন বিক্রি হচ্ছে 190 টাকায়। এবং ডিমের ডজন হচ্ছে 10 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। মাছের বাজার কিন্তু ঊর্ধ্বগতি বলা যায়। প্রায় সব ধরনের মাছের দামই 50 থেকে 100 টাকা পরিমাণ বেড়েছে। এবং আমরা আজ দেখেছি যে সবজি কিন্তু সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। এবং যদিও আমি বলতে চাই আজ কাঁচামরিচের দাম কিন্তু কিছুটা নিম্নমুখী রয়েছে, যেহেতু ভারত থেকে আমদানি হয়েছে এবং কাঁচামরিচ, যার কারণে কিন্তু কাঁচামরিচ গত সপ্তাহে আমরা দেখেছি 400 থেকে 500 টাকা দরে বিক্রি হলেও আজ কিন্তু বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা কেজিতে। আমি যদি আজকে বাজার দরটা একটু বলতে যাই তাহলে শসা কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকায় এবং করলা বিক্রি হচ্ছে 120 টাকায়, 100 থেকে 120 টাকায় পাওয়া যাচ্ছে। পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এবং নিত্যপণ্যের সব সবজি কিন্তু আজ কিন্তু সবজির দাম কিছুটা নিম্নমুখী বলা চলে। তো রাজধানী থেকে এই কিন্তু ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। তিনি রয়েছে চট্টগ্রামে। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের বাজার পরিস্থিতি আজ কেমন? মামুন, আপনি যেমনটা দেখিয়েছেন ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের বাজারে আমরা সকালবেলা এসেছি। যেহেতু আজকে ছুটির দিন, তার কারণে ক্রেতাদের সমাগম কিছুটা, তবে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজার। আমরা দেখতে পাচ্ছি সবজির সব ধরনের সবজির দাম কিছুটা কমতির দিকে। যেখানে গত সপ্তাহে সবচেয়ে বেশি ছিল, এই সপ্তাহের শুরুতে কিন্তু আমরা একেবারে শেষ সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমতে শুরু করেছে। তবে ফুলকপির দামটা একটু বেশি, যেহেতু ফুলকপি এই সময়টার মধ্যে পাওয়ার কথা না। তবে এখন 12 মাসেই সবজি ফলন হচ্ছে, তার কারণে ফুলকপি কিন্তু দেখা যাচ্ছে মৌসুমের বাইরেও কিন্তু দেখা যাচ্ছে। তবে বেগুন থেকে শুরু করে পটল, কাঁকরোল থেকে শুরু করে এইসব সবজির দাম কিছুটা কমেছে। 80 টাকা কেজিতে কাঁকরোল বিক্রি করা হচ্ছে, যেখানে 120 টাকা কেজিতে বিক্রি করা হয়েছিল। পটলও বিক্রি করা হচ্ছে একই দামে। তবে আলুর দামটা আগের মতো আছে, একেবারে কম আছে। টমেটোর দাম আমরা দেখতে পাচ্ছি 100 টাকা থেকে 120 টাকা কেজিতে টমেটো বিক্রি করা হচ্ছে। একই সাথে একটু কাঁচামরিচের জাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমতে শুরু করেছে, যেখানে 300 350 টাকা করে কাঁচামরিচ বিক্রি করা হয়েছিল, সেই মরিচের দাম কিছুটা কমেছে। তবে যেভাবে কমেছে আরও কিছু কমানো দরকার, যেহেতু ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ আমরা খুচরা বাজারেও দেখতে পাচ্ছি, যেহেতু পাইকারি বাজার হয়ে খুচরা বাজারে এসেছে, তার কারণে দেশে উৎপাদিত, দেশে ফলন হওয়া যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচের ঝাঁজ কিছুটা কমেছে। আমরা আজকে চট্টগ্রামের বাজারে আমরা দেখতে পাচ্ছি 230 থেকে 240 টাকা কেজিতে তারা বিক্রি করছে। পাইকারিতে 150 থেকে 180 টাকা কেজিতে বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে বলা যায় কিন্তু সবজির দাম কিছুটা স্বস্তি ফেরালেও, তবে মাছ মাংসের দাম এখনো পর্যন্ত আগের মতো অপরিবর্তিত রয়েছে। তার কারণে যারা ক্রেতা তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার। জয় এবং মামুন, আপনাদেরকে ধন্যবাদ। অঙ্কুর, রাজশাহীতে সব ধরনের সবজির দাম কমেছে। আমরা রাজশাহীর সবচেয়ে বড় যে বাজার, সবজির বাজার সাহেব বাজার, মাস্টারপাড়া বাজারে রয়েছে। এখানে দেখেছি যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 150 থেকে 160 টাকা কেজি, এবং খুচরা বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি। এর পাশাপাশি রাজশাহীতে আমরা যদি বলি পেঁয়াজের দাম আগের মতো আছে 50 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 140, করলা 60 টাকা, ঢেঁড়স 30 টাকা, পুঁই শাক 20 টাকা, লাল শাক 30 টাকা, বরবটি 70 টাকা। বিক্রেতারা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম কিছুটা স্থিতিশীল হয়েছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলি যে দাম কমেছে কিনা আর কয়েকদিনের থেকে, আর কোনটা কত করে বেশি? করলা 40, ঢেঁড়স 30 টাকা বেচা যাচ্ছে, বরবটি 60, পটল 40 টাকা কেজি, মরিচ 40 টাকা পোয়া, লাউ 30, ধোমা 30, অন্যান্য সবজি অনেক দাম কম আছে। সরবরাহ কেমন দেখছেন এখন? অনেক ভালোই।
ধন্যবাদ। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিনের ব্যবধানে বাজারে সরবরাহ বেড়েছে অনেক, যে কারণে দামও কমেছে। আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারাও কিছুটা স্বস্তি প্রকাশ করেন। সবচেয়ে বেশি যে বিষয়টি, কাঁচা মরিচের দাম কমায় কিন্তু ক্রেতারা খুশি। আর রাজশাহীর অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেখানেও একই দামে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, তবে খুচরা বাজারে কিন্তু দামের কিছুটা তারতম্য রয়েছে। বিশেষ করে কোনো বাজারে একটু বেশি দামেও কিন্তু বিক্রি হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সংকট। ধন্যবাদ অঙ্কর। আপনি জানেন যে গেল 2 সপ্তাহ ধরে কিন্তু ডিমের দাম বেড়েছে এবং গত 2 সপ্তাহ ধরে ডিমের বাজার কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই আমরা খামারে এসেছি এবং খামারে যারা ডিম উৎপাদনকারী রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে আসলে ডিমের এখন বর্তমান, অর্থাৎ গতকাল খামার থেকে ডিম বিক্রি হয়েছে 10 থেকে 10.5 টাকা, কিন্তু এটি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 12 থেকে 12.5 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এই যে যারা খামার, তারা বলছেন যে তাদের যে উৎপাদন খরচ, অর্থাৎ 8.5 টাকা কিন্তু উৎপাদন খরচ হয়। অর্থাৎ গেল 2 সপ্তাহ আগেও এই ডিমের বাজার ছিল 8 থেকে 8.5 টাকা, অর্থাৎ 9 টাকা, এবং বাজারে বিক্রি হতো 10 থেকে 10.5 টাকা। এই 2 সপ্তাহ ব্যবধানে কিন্তু প্রতি ডিমে কিন্তু 2 থেকে 2.5 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে এই যে বাজারের যারা খুচরা আসলে বিক্রি করেন, তারাই কিন্তু আসলে ডিমের যে বাজার সেটি কিন্তু তারা এক প্রকার একটি সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু তারা দাম বাড়িয়ে নেন। অর্থাৎ টাঙ্গাইলে কিন্তু দেশের অন্যতম উৎপাদন এই লেয়ার পোল্ট্রি, অর্থাৎ ডিমের বাজার ধরা হয়। এখান থেকে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ ডিম কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই ডিম নেওয়া হয়। এবং এই যে খামার রয়েছেন এবং যারা উৎপাদন করছেন, আমরা একটু কথা বলবো যে ডিমের বাজার এখন কত টাকায় বিক্রি করছে? আসলে মালিকরা তো মনে করছে আজকে 6-7 মাস ধরে বাজারে অনেক টাকা লস খেয়েছে। মনে করছে খামারিরা ডিম বেচছে 5 টাকা, 6 টাকা, 7 টাকা করে। শুধু একটা ডিমের মধ্যে খরচ আছে আপনার 8 টাকা থেকে 8.5 টাকা। তা মনে করেন যে একটা ডিম, মনে করেন যে যদি সরকার একটা নির্ধারিত একটা বাজার করে দিত ডিম, তাহলে মনে করেন যে খামারিরাও বাঁচতো, আপনার জনগণও কিছু স্বস্তি পাইতো। যে জনগণ জানা যাচ্ছে যে এত টাকার মধ্যে আমাদেরকে আলি কিনতে হবে। তাই আমার সরকারের কাছে আবেদন, এটা একটা ধরুন নির্ধারিত একটা বাজার করে দেয়, যে ডিমের একটা মূল্য একটা করে দেয়। তাছাড়া দেখেন যে আপনার ভুট্টার দাম বেশি, মেডিসিনের দাম বেশি, খামারিরা পোষাইতে পারে না। আপনার অনেকগুলো খামারি কিন্তু ঋণী আছে, তাতে ওরা মুখে শরমে বলতে পারে না যে একটা। ধন্যবাদ। অর্থাৎ আপনি জানেন যে এই যে টানা ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু এই ডিমের উপরে কিন্তু প্রভাব পড়েছে। এই কারণে বাজারেও কিন্তু ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। এই সবকিছু মিলে বলা চলে যে এই ডিমের গেল 2 সপ্তাহ যাবত কিন্তু ডিমের দাম। আতিক, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।